আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাদা ডাঁটা শাক নিয়ে, একদম কচি কচি সাদা ডাঁটা শাক। তো চলুন রান্না করানো যাক। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি আমি কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। আমি সরিষার তেল দিলাম। এবার আমি পেঁয়াজ ও মরিচগুলো একটু ভেজে নেব হালকাভাবে। একটু একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। আপুরা, এবার আমি ডাঁটা শাকগুলো দিয়ে দিব। এবারে আমি লবণ দেব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম, আমি এখন ঢেকে দিব। দেখুন আপুরা, প্রথমত ডাঁটা শাকগুলো ভরপুর দেখা গিয়েছে। এবারে একদম দেখুন কতটুক হয়ে গিয়েছে, অল্প একটু হয়েছে। যেহেতু টাটকা একদম কচি কচি নরম ডাঁটা শাক, আমি আরেকটু ঢেকে দেব শাকটা সিদ্ধ হওয়ার জন্য।
আপুরা দেখুন ডাঁটা শাকগুলো একদম পাট শাকের মতো ঝরঝরা হয়ে গেছে। তাড়াতাড়িও শাকটা হয়ে গেছে, সিদ্ধ হয়েও আসছে, আর খেতেও অনেক মজাদার হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম সাদা ডাঁটা শাক রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।